আমার আজকের ভিডিওটি বিশেষ করে নতুন কুকদের জন্য, যারা নতুন গৃহিণীরা আছেন, নতুন রান্নাবান্না শুরু করছেন, তাদের জন্য আজকে কিছু আমি বেসিক কুকিং টিপস শেয়ার করব, যা আপনার রান্না করার অভিজ্ঞতাকে আরো সহজ এবং সুন্দর করে তুলবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমি নওশিন, নিউ আর একটা ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি চাইলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি এই টাইপের ভিডিও আরো বেশি বেশি দেখতে চান, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো সকালের চাটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চা আর কিছু বিস্কিট নিয়েছি, চার সাথে টা না হলে তো আমার চলেই না। আর এখন হচ্ছে আমি দুপুরে রান্না করব, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো প্রথমেই যে টিপটা আপনাদের সাথে শেয়ার করব, যখন আপনি রান্না করতে যাবেন তো সব উপকরণ আগে থেকেই সাজিয়ে গুছিয়ে রাখবেন, যেমন মশলা, তরকারি অথবা যেই সবজিগুলো আমরা রান্নায় ব্যবহার করব, সেই সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে নিলে হচ্ছে রান্নাটা খুবই সহজ আর দ্রুত হয়ে যায়, আর রান্নায় একদমই ঝামেলা হয় না। আর সেকেন্ড যেই টিপটা আমি বলবো, সেটা হচ্ছে রান্নাঘরে কিছু সঠিক টুলস ব্যবহার করতে হবে, যেমন হচ্ছে ভালো চপার, ধারালো ছুরি বা হচ্ছে বটি, যেন সুন্দরভাবে স্মুথলি আপনি কাটতে পারেন। যেরকম আমি আপনাদের সাথে একটা নাইফ শেয়ার করেছি, এই নাইফটা অনেকেই জিজ্ঞেস করেন, চিকন যেই নাইফটা সে আমি কোথা থেকে নিয়েছি। এটা আপনারা যে কোনো ক্রোকারিজ শপে পেয়ে যাবেন। আর এরকম ফোল্ডিং বটি চাইলে আপনারা নিতে পারেন, যদি বসে কাটতে সমস্যা হয়, বটি দিয়ে কাটতে চাইলে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কাটতে পারবেন, এতে করে খুব ইজি হয়। তারপর নেক্সট যেটা বলবো, সেটা হচ্ছে সঠিক মশলা ব্যবহার করতে হবে। যেমন সঠিক মশলা ব্যবহারের বিষয়ে আমি যেটা বলবো, মশলার পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কম বা বেশি হলে খাবারের স্বাদ ঠিক হয় না। এক্ষেত্রে আপনি যদি রান্না নতুন শুরু করেন, তবে মশলার পরিমাণ একটু কম রেখে শুরু করবেন এবং ধীরে ধীরে এই পরিমাণটা আপনি বাড়াবেন। আর নেক্সট যেটা বলবো, আজকাল কিন্তু সবাই কম তেল ব্যবহার করার চেষ্টা করে তরকারিতে বা যেটাই রান্না করুক না কেন। তো আপনি যদি তেল কম ব্যবহার করতে চান, তবে সেদ্ধ বা স্টিম রান্না করার চেষ্টা করতে পারেন, এতে খাবার স্বাস্থ্যকর হবে এবং তেলের পরিমাণও কম হবে। আর তরকারি রান্না করতে চাইলে বা যেটাই রান্না করেন না, কিন্তু একটু কম তেলে চেষ্টা করবেন রান্নাটা করতে। নেক্সট যেই টিপটা বলবো, সেটা হচ্ছে সঠিক তাপমাত্রায় রান্না করা। একটা রান্না করতে গেলে তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ। তো তাপমাত্রার দিকে সবসময় নজর রাখতে হবে, যেন খাবার পুড়ে না যায়, সেদিকে খেয়াল থাকতে হবে। আর নেক্সট টিপে বলবো, যতটা সম্ভব রান্না করতে ধৈর্য রাখতে হবে। কিছু রান্না, যেমন তরকারি বা মাংসের রান্না, এগুলো সময় নিয়ে রান্না করলে তার স্বাদ অনেক ভালো হয়। সঠিক সময়ে সঠিক উপকরণ মেশানোটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। আর লাস্টে যেটা বলবো, রান্না করার সময় আপনার কিচেন পরিষ্কার রাখা খুবই জরুরি। খাবার তৈরি করার পর পরিষ্কার করতে হবে, যাতে কোনো কিছু নোংরা না থাকে এবং পরবর্তী রান্নার সময় সমস্যা না হয়। আশা করছি এই বেসিক কিছু কুকিং টিপস নতুন গৃহিণী আপুদেরকে কিছুটা হলেও সাহায্য করবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।